পহেলা বৈশাখটাকে উদযাপন করার নামে প্রচুর বেহায়াপনা হয়, তারপরে অপসংস্কৃতি চর্চা হয়। আমাদের মূল বাঙালি সংস্কৃতিটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। সেই সাথে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, মুসলিমদের দেশ বাংলাদেশ, এখানে মুসলিমদের কিছু সংস্কৃতি আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি, পাশাপাশি মূল বাঙালিয়ানাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশ যে একটা মুসলমানদের দেশ এবং মুসলিম কালচার এবং বাঙালি ঐতিহ্যবাহী কালচার দুইটা যে একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, এই বিষয়গুলোকে এতদিন আড়াল করার চেষ্টা করা হয়েছে। যেমন 60-এর দশকে দেখবেন অনেক পুরাতন কিছু ছবি আছে, আমাদের মা বোনেরা এই ঢাকার রাস্তাতেই চলাফেরা করলে তারা পুরা রিক্সাটাকে পর্দা দিয়ে আবৃত করে রাখতো, কিন্তু সেই ঐতিহ্যটাকে তারা প্রচার করে না। আমরা বাংলাদেশি হলো উৎসব প্রবণ একটা জাতি, আমরা উৎসবকে পছন্দ করি। ঐতিহ্যগতভাবে এদেশের মানুষ পহেলা বৈশাখে মানে নতুন বছরকে উদযাপন করে, নতুন বছরে ভালো খাবার খাওয়ার চেষ্টা করে, নতুন জামা পরার চেষ্টা করে, তারপর নতুন বছরে প্রত্যয় নেয় যে পুরনো বছরে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন সামনের বছরে না হয় এবং সামনের বছর যেন একটু সুন্দরভাবে কাটে, এটা মানুষের একটা প্রার্থনায় থাকে, তারপরে চিন্তায় থাকে। বাংলা সন আমাদের সন। বৈশাখ এই সনের প্রথম মাস। পহেলা বৈশাখ স্বভাবতই এই বছরের প্রথম দিন, এতে কোনো সন্দেহ নাই। দিন, কাল, মাস, বছর সব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান। আমরা আমাদের এই বাংলা নববর্ষ উদযাপনের ক্ষেত্রে বিগত সময়ে নববর্ষের নামে নববর্ষ উদযাপনের আড়ালে ভিন্ন বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন দেখতাম। আমরা দেখেছি মঙ্গল শোভাযাত্রার মতো কুসংস্কারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন একটা আয়োজন, বিভিন্ন বিষয়, বিভিন্ন ইস্যু, বিভিন্ন তাদের ভাষায় অশুভ শক্তির প্রতিমা প্রতীক তৈরি করা এবং এটাকে বহন করে নেওয়া, এটাকে গ্রহণ বা বর্জন করা। এই আধুনিক বিশ্বে, আধুনিক সময়ে এসে এটাকে কুসংস্কার ছাড়া আর কি বলা যায়? এই কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলো এই জাতিকে কুসংস্কারের দিকে টেনে নেওয়ার ষড়যন্ত্র চালিয়ে আসছিল দীর্ঘ প্রায় 25 বছর যাবৎ, 30 বছর যাবৎ। এবং এমন কিছু সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল যে সংস্কৃতিগুলি না তো বাঙালি সংস্কৃতি, না তো এদেশের 95% নাগরিকের ধর্মীয় মূল্যবোধের অনুযায়ী, বরং ধর্মীয় মূল্যবোধকে আঘাত করার মতো বিজাতীয় সংস্কৃতির প্রচলন এখানে জোর করে এই জাতিকে গেলানোর চেষ্টা করা হয়েছে। সেই অবস্থা থেকে জাতিকে মুক্ত করে প্রকৃত দেশীয় সংস্কৃতি আমরা তুলে ধরার চেষ্টা করছি।